সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সকাল 10টার দিকে ঢাকা সিএমএম আদালত করতে হাজির হওয়ার কথা। তারা এ সময় হাজির হয়। তাদের কাঠগড়ায় নিয়ে যাওয়া হলে সালমান এফ রহমান ও আনিসুল হক তাদের আইনজীবীদের সঙ্গে কথা বলেন। বিচারক এজলাসে আসার কিছুক্ষণ পর কয়েকজন আইনজীবী একজন সাংবাদিককে লক্ষ্য করে বলেন, আপনি কি মোবাইলে ছবি তুলছেন? তখন ওই সাংবাদিক বলেন, তিনি কোনো ছবি তুলেননি। এরপর কয়েকজন আইনজীবী সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা এখানে কেন? সাংবাদিকরা আদালত কক্ষে কেন? এর কিছুক্ষণ পর আরেকজন আইনজীবী একজন সাংবাদিককে লক্ষ্য করে বলেন, আপনি এখানে কেন ছবি তুলছেন? তখন ওই সাংবাদিক বলেন, তিনি কোনো ছবি তুলেননি। এ সময় আইনজীবীরা চিৎকার করতে থাকেন। এতে আদালত কক্ষে হট্টগোল পরিস্থিতি তৈরি হয়। এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী জানান, সাংবাদিক ভাইয়েরা আদালত কক্ষে মামলার শুনানির সময় থাকবেন, খবর সংগ্রহ করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু কোনো আইনজীবী বা অন্য কেউ যদি সাংবাদিকদের ওপর খবর সংগ্রহে বাধা দেন, তাদের বিরুদ্ধে এই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মোহাম্মদপুর থানায় হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 3 দিন, বাড্ডা থানায় হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া মোহাম্মদপুর থানা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে 3 দিন, উত্তরা থানার হত্যা চেষ্টা মামলায় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ এবং ধানমন্ডি থানার হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।